এনবিআরকে দুই ভাগ করে জারি করা অধ্যাদেশের সংশোধনী পাশ হয়েছে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব। রাজধানী তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সংশোধনী পাশ হয়। এছাড়া বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন বাংলাদেশের কূটনীতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা। রাজধানী তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদ বৈঠক শেষে এ নিয়ে দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জানান, বৈঠকে এনবিআরকে দুই ভাগ করে জারি করা অধ্যাদেশের সংশোধনী পাশ হয়েছে। মত বিনিময় শেষে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025-এর কতিপয় ধারা সংশোধন ও সংযোজনের বিষয়ে উপদেষ্টা পরিষদ কমিটি কর্তৃক সুপারিশ করা হয়। প্রাপ্ত সুপারিশসমূহ বিবেচনায় নিয়ে অর্থ উপদেষ্টা মহোদয়ের নির্দেশের আলোকে অধ্যাদেশ সংশোধনের চূড়ান্ত খসড়া প্রস্তুত করা হয়। প্রেস সচিব জানান, অফিসিয়াল ও কূটনৈতিক পাসপোর্ট, পারস্পরিক ভিসা অব্যাহতি সুবিধা পেতে পাকিস্তানের সঙ্গে চুক্তির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এর ফলে পাকিস্তান এবং বাংলাদেশি যারা অফিসিয়াল এবং কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করছেন তারা এখন বিনা ভিসায় বাংলাদেশ এবং পাকিস্তান সফর করতে পারবেন। এই রকম চুক্তি আমরা আরও 31টা দেশের সাথে করেছি। এই চুক্তিটা হবে 5 বছরের জন্য। এর ফলে যারা আমাদের গভর্নমেন্টের যারা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ড করছেন বা যারা অফিসিয়াল পাসপোর্ট হোল্ড করছেন তারা এখন বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন। রোহিঙ্গা সমস্যার সমাধানে কক্সবাজারে 24 থেকে 26 আগস্ট 3 দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে যোগ দিতে আগামী 25 আগস্ট প্রধান উপদেষ্টা কক্সবাজারে যাবেন বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।